আমেরিকা এখন বর্তমানে রাশিয়া আর চায়নার সঙ্গে ডাইরেক্টলি প্রতিদ্বন্দ্বিতা করছে। চায়না তো লিস্টে আগে থাকতেই ছিল, তার কারণ চায়না নিজের জিডিপির দ্বারা, নিজের টেকনোলজির দ্বারা যেভাবে মিসাইলসগুলোকে তারা পরীক্ষা করেছে, সেইভাবে এখনো পর্যন্ত আমেরিকা করতে পারেনি ততখানি দ্রুততার সঙ্গে। আমেরিকাও যথেষ্ট প্রসিদ্ধ দেশ, কিন্তু এই চায়নার মতো এত সুন্দরভাবে, এত স্পিডিলি, এত এত মিসাইলসের পরীক্ষা করতে পারেনি। উল্টো দিকে আমেরিকার কাছে আরেকটা থ্রেটস আছে যে আগামীকাল ইন্ডিয়াও না বড় লেভেলের হাইপারসনিক মিসাইলের ভান্ডার হয়ে যায়, তখন যদি পাওয়ারফুল হয়ে যায় ইন্ডিয়া, তখন আর তাদের উপর ডমিনেট করবে কী করে? আমেরিকার যুক্তি একটা জায়গাতেই, যে নয় তুমি আমার স্লেভ হয়ে থাকো, আর নয়তো আমি তোমাকে দমন করব। আমেরিকার যুক্তি একটাই, যে গোটা দুনিয়া আমাদের থেকে ট্রেড করবে, গোটা দুনিয়া আমার এখানে ট্রেড করবে, গোটা দুনিয়ার ট্যালেন্টকে আমি এখানে নিয়ে আসব, আর এখানে গোটা দুনিয়ার যত ভালো পজিটিভ সাইড আছে সেটাকে ব্যবহার করে আমাদের আমেরিকাকে সমৃদ্ধ করব। যে ডোনাল্ড ট্রাম্প আছেন, উনি ওনার টুপিতে দেখবেন পড়েন মেক আমেরিকা গ্রেট এগেন। এই মেক আমেরিকা গ্রেট এগেনস মিনস একটাই কথা বোঝাচ্ছে, যে গোটা পৃথিবীতে যত দেশ আছে, সমস্ত দেশের সম্পদ, সমস্ত দেশের রাজনীতি, সমস্ত দেশের অর্থনীতিকে যেন আমেরিকা প্রভাবিত করতে পারে। এই যে আমেরিকার প্রভাব বিস্তার করবার এই যে ইচ্ছা, এবং গোটা দুনিয়াকে ডমিনেট করবার এই ইচ্ছা, এই ইচ্ছাটা আজকের নয়, প্রায় 1941-42 থেকে চলে আসছে, যে সময় থেকে প্রায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। এবার আগামী সময়ে ভারতের সঙ্গে রাশিয়ার সঙ্গে এক আলাদা লেভেলের সম্পর্ক পরবর্তীকালে তৈরি হয়েছে। সোভিয়েত ইউনিয়ন থাকাকালীনও তৈরি হয়েছিল, এখনও তো ভালো সম্পর্ক আছে। রাশিয়া থেকে সস্তায় তেল কিনে ভারত বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে বিক্রি করছে, এবং সেটাকে দেখেই আমেরিকা 25% তারিফ চাপিয়ে দিয়েছে। মানে ভারতের যদি কোনো প্রোডাক্ট আমেরিকায় যায়, সেই আমেরিকার মানুষরা যদি সেই প্রোডাক্টটা কেনে, তাদেরকে অতিরিক্ত কস্ট দিয়ে প্রোডাক্ট কিনতে হবে। সুতরাং এর ফলে লোকেরা ভারতীয় প্রোডাক্ট নেবে না, ফলে ভারতের যে আমেরিকার কাছে গিয়ে ব্যবসা, আমেরিকা দেশে গিয়ে যে ব্যবসা, সেটাকে বন্ধ করে দেওয়ার একটা ছক। কিন্তু এতে বিশেষ কোনো লাভ হবে না, কারণ ভারত খুব শীঘ্র নিজের দ্রুততম সাবস্টিটিউট পথ বানাচ্ছে। আর এই সাবস্টিটিউট পথের মাধ্যমে ভারত কি করছে, চায়না এবং রাশিয়ার সঙ্গে কোল্যাব করে সামথিং কিছু করতে চাইছে, যেটা বাস্তবে কি ডি ডলারাইজেশনস বলে যে সাবজেক্টটা আছে, মানে ডলারে টাকা লেনদেন করবার বদলে, ডলারে পণ্য লেনদেন করবার বদলে, এই যে R5 যে দেশগুলো আছে, স্পেশালি যেগুলো এই রাশিয়া, চায়না, আমেরিকা, ব্রাজিল, সাউথ আফ্রিকা, ইজিপ্ট, ইথিওপিয়া, ইরান, এই সমস্ত দেশগুলোকে মিলে এরা একটা কারেন্সি তৈরি করতে চাইছে, যাতে ডি ডলারাইজেশনসটা করা যায়, ডলারের যে আধিপত্যটা, সেই আধিপত্যটা দেশ থেকে মেটানো যাতে যায়, ভারতবর্ষ সমেত অন্যান্য দেশগুলোর উপর থেকে যাতে আমেরিকান এই ডলারাইজেশনের আধিপত্যটা মেটে, তার জন্যই একটা প্ল্যানিং করা হয়েছে। সম্ভবত আজকাল করেই চায়নায় নরেন্দ্র মোদী গেছিল প্রায় 7 বছর বাদে, এবং সেখানে গিয়ে চায়নায় কিছু গুপ্ত মিটিং করে এসেছে। আমি জানি না সেটা সম্পূর্ণভাবে, সম্ভবত ট্রেড রিলেটেড বিষয়েই, তার কারণ না হলে এমনি এমনি নরেন্দ্র মোদী সেখানে যান না। সেখানে যাওয়ার পরে সেখানে গিয়ে চায়নার সঙ্গে কিছু মিটিং হয়েছে, এবং রাশিয়া চায়না মিলে ভারতকে কিছু বিশেষ সহযোগিতা করতে পারে এক্ষেত্রে। এবার আপনি বলবেন চীন তো চিরকালের শত্রু দেশ, চীন কেন সহযোগিতা করবে? করবে ব্রিক্সের স্বার্থে। ব্রিক্স হচ্ছে সেই দেশ, যে দেশরা মিলে নিজের যে কারেন্সি তৈরি করতে চাইছে এবং নিজেরা পাওয়ারফুল হতে চাইছে। তো সুতরাং রাশিয়ার মধ্যস্থতায় চায়না এবং ভারতের সম্পর্ক ধীরে ধীরে কিছুটা উঠছে, কিন্তু অন্যদিকে কয়েকটা থ্রেটস কাজ করছে। যদি তৃতীয় বিশ্বযুদ্ধের কথা ধরা যায়, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে। যেমন ইউক্রেনের ওপর যে রাশিয়া আক্রমণ করছে, সেই রাশিয়াকে সময়সীমা বেঁধে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প। উনি বলছেন যে যদি রাশিয়াকে অন্ততপক্ষে থামানো যায়, তাহলে অন্ততপক্ষে যদি ডোনাল্ড ট্রাম্পের নোবেল পুরস্কারটা আসে। এটা ডোনাল্ড ট্রাম্প নিজে ভাবছেন, কিন্তু বাস্তবিকই বিষয়টা হচ্ছে কি, রাশিয়া এত সহজে ইউক্রেনকে ছেড়ে কথা বলবে না। যতক্ষণ না রাশিয়ার যে কান্ট্রির যে স্বার্থ, সে স্বার্থ যতক্ষণ না সিদ্ধ হয়, ততক্ষণ কিন্তু সে ইউক্রেন দেশকে ছেড়ে কথা বলবে না। তো সুতরাং
ডোনাল্ড ট্রাম্প যেহেতু বলেছে যে এতদিনের মধ্যে যদি যুদ্ধবিরতি ঘোষণা না হয় তাহলে আমেরিকা রাশিয়াকে থ্রেট করছে, তো সুতরাং আমেরিকার সঙ্গে রাশিয়ার কোথাও না কোথাও একটা গন্ডগোল হতে পারে। তবে সেই গন্ডগোলটা এত তাড়াতাড়ি নয়, আমার মনে হচ্ছে যদি ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে নোবেল পিস প্রাইজ বেরিয়ে চলে যায় তখন হয়তো আমেরিকার সঙ্গে রাশিয়ার ডাইরেক্টলি কোনো সংঘর্ষ হতে পারে। এবং চায়না রাশিয়ার পাশে এসে দাঁড়ানোর ফলে কোথাও না কোথাও আমেরিকা রাশিয়া চায়না ট্রায়াঙ্গেলে একটা যুদ্ধ তৈরি হতে পারে। উল্টো দিক থেকে ইসরায়েলের মতো দেশগুলো আমেরিকার সঙ্গে গিয়ে দাঁড়ানোর ফলে এবং অন্যান্য দেশগুলোর সঙ্গে যেগুলো নেটোর সঙ্গে সংযুক্ত ছিল আর কি, সেই সব দেশগুলো বহু ক্ষেত্রে আমেরিকার পাশে এসে দাঁড়াতে পারে। তার কারণ এখন কোথাও না কোথাও যেহেতু ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের মতো দেশগুলোকে সহযোগিতা করছে, তো সুতরাং কোথাও না কোথাও আমেরিকার কাছে সহযোগিতা আসবে দূর থেকে, আর সহযোগিতা আসাটাই স্বাভাবিক ব্যাপার। ভারত তো রাশিয়া এবং চীনের সঙ্গে সর্বদা থাকবে এই যুদ্ধের ক্ষেত্রে, কিন্তু সেক্ষেত্রে ভারত ডাইরেক্টলি নয় ইনডাইরেক্টলি এই যুদ্ধের সঙ্গে সংযুক্ত হতে পারে। যেমন ভালো ভালো হাইপারসনিক মিসাইলস থেকে শুরু করে বিভিন্ন ধরনের মিসাইলসের ফাংশনসকে বোঝানো, এবং সেই ধরনের মিসাইলসের ফাংশনসগুলোকে ডাইরেক্টলি রাশিয়া এবং চীনের কাছে পাঠানো, যার ফলে তারা আরও সুন্দর সুন্দর মিসাইলস আরও বার করতে পারে। যেমন আমরা কিছুদিন আগেই শুনেছি যে ব্রহ্মস মিসাইলস আছে, সেটারও ফাংশনসকে আরও সুন্দরভাবে ডেভেলপ করা হয়েছে, ও ভার্গব অস্ত্রের মতো অস্ত্র এবং হাইপারসনিক মিসাইলসগুলোকে সুন্দর সুন্দরভাবে তৈরি করছে। হ্যাঁ, আপনারা বলবেন যে আমেরিকা যথেষ্ট প্রসিদ্ধ দেশ, এর সঙ্গে টক্কর নেওয়া মানে নেক্সট টু ইম্পসিবল, যেটা কিনা আমেরিকা 1971 থেকে করে আসছে সিম্পল মিসাইলসের যে পরীক্ষাগুলো, সেগুলো কোথাও না কোথাও ভারত হয়তো আজকে হয়তো করছে এতখানি সুন্দরভাবে, কিন্তু ভারতের যে টেকনোলজি আর ভারতের যে বিদ্যা সেটাকেও আন্ডার এস্টিমেট করলে চলবে না। কারণ আজকে যেখানে ভারত দাঁড়িয়ে আছে সেখানে কালকে কিন্তু বিশ্ব দাঁড়াবে একদিন। তার কারণ ভারত যে ধরনের চিন্তা করবে, যদি ভারতের রিয়েল ট্যালেন্টকে আপনারা লক্ষ্য করে দেখেন, ভারত যদি একবার নিজের ব্র্যান্ড তৈরি করতে শুরু করে দেয়, যদি মেক ইন ইন্ডিয়া যদি বাস্তবিকই সার্থক হয়, তাহলে কিন্তু আগামীকাল এই আমেরিকাকেও বাধ্য হতে হবে ভারতের সামনে মাথা ঝোঁকাতে। তখন 25% ট্যারিফ চাপিয়ে কোনো লাভ হবে না। ভারতের শেয়ার মার্কেট আগামী সময়েও গ্রোথ করবে, আজকে হোক 1-2 বছর বাদে হোক ঠিক গ্রোথ করবে, আর করবেই করবে।